ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম কিন্তু কালনা স্টেশনে। এটা হচ্ছে কালনার 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে কিন্তু 1 নম্বরের দিকে যাব। 1 নম্বর থেকে আমি শুরু করব। প্রথমে আমলাপুকুর বয়েজ ক্লাব দেখাবো, তারপরে পরপর ওই দিক দিয়ে গিয়ে আরও যে পুজোগুলো রয়েছে পরপর তোমাদের গাইডের সময় দেখিয়েছিলাম সেইগুলো এক এক করে দেখাতে থাকবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমাদের কিন্তু এই 3 নম্বরেই নামাবে, মানে আপের ট্রেন ধরলে 3 নম্বরেই নামাবে। তারপরে ওখান থেকে কিন্তু 1 নম্বরে যেতে হবে। আমার ঠিক পেছনটাই হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? সেই পেছনের 1 নম্বর রয়েছে, সেই 1 নম্বর থেকে কিন্তু কালনার সরস্বতী পুজোগুলো শুরু হয়। চলো প্রথমে আমলাপুকুর দিয়ে স্টার্ট করছি। তো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শুরু করা যাক। চলো শুরু। এটা তোমরা দেখছো আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব, তাদের মণ্ডপ সজ্জা। এটা এখান দিয়ে প্রবেশ করতে হয়েছে। চলো গিয়ে দেখাচ্ছি। মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো। দেখো, খুব সুন্দরভাবে মণ্ডপের অংশটা কিন্তু তৈরি করা হয়েছে। একটা অসামান্য কিন্তু মণ্ডপ সজ্জা এই ইয়ং বয়েজ ক্লাব কালনার মাটিতে তৈরি করেছে, সেটা বলা যেতেই পারে। এখানে একটা মুখোশ রয়েছে, আর পুরো লাইটিং এফেক্টে কিন্তু এই মণ্ডপটা অতুলনীয় লাগছে, এটা তো বলতেই পারি। আর এটা ভেতরের অংশটা দেখছো, ভেতরে কিন্তু একটা কাইনেটিক মুভমেন্ট চলছে ওপরের অংশটাতে। এই অংশটাতে দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা রূপদান পেয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু দেখো বিভিন্ন রকমের যে অস্ত্র রয়েছে, সে খাড়া, বজ্র, ধনুক, তীর ধনুক, এইভাবে কিন্তু এই অংশের কাজটা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা ঘুরছে দোদুল্যমান। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, যে জিনিসটা কিন্তু ঘুরছে। এবার মাতৃ প্রতিমাকে তোমরা দর্শন করছো ইয়ং বয়েজ ক্লাবে, আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। তাদের মাতৃ প্রতিমা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। একটা অন্যরকম কিন্তু মাতৃ প্রতিমা আমরা এখানে দেখতে পেলাম। তো বেশ সুন্দরভাবে কিন্তু আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব তাদের মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করছো। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর গ্রে কালার আর সিলভার কালারের চালচিত্রের মধ্যে কিন্তু মাকে খুব সুন্দর লাগছে। আর মায়ের চালচিত্রের যে কলকার কাজগুলো, সেগুলো তোমাদের একবার দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে মাটি দিয়ে কিন্তু তৈরি করা আছে। আর মায়ের পরনে যে শাড়িটা রয়েছে সেটাও কিন্তু মাটির। তো এইভাবেই কিন্তু ঠাকুরটি তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু, এক কথা সেটা বলা যেতেই পারে। আমার তো বেশ ভালো লাগলো। আর মায়ের এই কলকার কাজগুলো শাড়ির অনবদ্য। তো এখানে লেডিবাগ রয়েছে, দেখতে পাচ্ছ। এটাকে কিন্তু ওই বেল থাকে না, লোহার বেল, সেই বেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর ফ্যানের যে জালি থাকে টেবিল ফ্যানের, সেইভাবে কিন্তু এই জায়গাটার কাজ করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই টেবিল ফ্যানের জালিটা দিয়ে পুরো এই মণ্ডপের এই অংশের কাজটা কিন্তু নির্মাণ কাজ করা হয়েছে এবং আর এখানে দর্পণ রয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু রয়েছে, আর গিয়ার রয়েছে আর কি। এইভাবে পুরো মণ্ডপের এই অংশের কাজটা তৈরি করা হয়েছে। ক্লাবের নামটা আমি জানি না, যদি জেনে থাকো অবশ্যই জানিও কালনাবাসী। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, লাইটিংটা অনবদ্য কিন্তু দেখতে লাগছে। এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতি, তাদের মণ্ডপটা। মাতৃ প্রতিমার রূপ তোমরা দর্শন করছো, একটু অন্য স্টাইলে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমাটা। এবার চলে এলাম ত্রিধারার মণ্ডপের সামনে। ত্রিধারার মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে এবং সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অসামান্য একটি আলোকসজ্জা ত্রিধারার দেখতে পেলাম। ত্রিধারার যে এই আলোকসজ্জাটা কালনার খুব সুন্দর করেছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেক বছর আমি ত্রিধারার এই আলোকসজ্জাটা আমার নজর কাড়ে, এই বছরে আমার নজর কেড়েছে। চলো এবার আলোকসজ্জাটা দিয়ে প্রবেশ করি মণ্ডপের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছ, মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। চলো একটু ভেতরে প্রবেশ করি। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করলাম। মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু এরকম মন্দিরের আকারে কিন্তু তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। এখানে যদি দেখাই যে ওপরে দেখো অর্জুনের রথ রয়েছে আর কি। এই রথটাকে, মানে মূল মণ্ডপটা হচ্ছে একটি রথ ত্রিধারার, তো সেটাকে অর্জুন টেনে নিয়ে যাচ্ছে, এরকমভাবেই কিন্তু জিনিসটাকে দেখানো হয়েছে। আর ওপরে একটি মা দুর্গার মুখের অবয়ব রয়েছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি। মণ্ডপের ভেতরের অংশটা কিভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তো খুব সুন্দর হয়েছে কিন্তু।
তবে ভেতরের অংশের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেছে। এই ত্রিধারার মাতৃ প্রতিমা অনবদ্য কিন্তু দেখতে লাগলো, খুব সুন্দর। এই মাতৃ প্রতিমা অতুলনীয় লাগলো, ঠিক আছে, এক কথায় বলা যেতে পারে। বন্ধুরা, এটা আরেকটি মণ্ডপ দিকে চোখ যা গেল, তাই দেখে মানে লাইটিংটা দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের মণ্ডপটাও দেখিয়ে নিই। যোগীপাড়া প্যারাডাইজের মণ্ডপ, যোগীপাড়া, যোগীপাড়া বলা হয়। তো এই যে হচ্ছে মা সরস্বতী, অসামান্য কিন্তু রয়েছে মাতৃ প্রতিমাটিকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, সেটা কিন্তু বলা যেতেই পারে। খুব সুন্দর লাগলো দেখে কিন্তু। বন্ধুরা, এবার আস্তে আস্তে কিন্তু পরবর্তী যে মণ্ডপ সেই দিকে এগিয়ে যাচ্ছি। চলো গিয়ে দেখাই এই মণ্ডপটি কেমনভাবে সেজে উঠেছে। এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগলো। এটা হচ্ছে নিউ নবীন সংঘ, তাদের মণ্ডপটি রয়েছে কিন্তু এটা, ঠিক আছে। এই সামনে হচ্ছে তাদের ক্লাব অফিস, দেখতে পাচ্ছ, নিউ নবীন সংঘ। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করব ধীরে ধীরে। মণ্ডপের ভেতরের অংশটা কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তো বেশ সুন্দর লাগলো কিন্তু ভেতরের অংশটা অসামান্য কিন্তু তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজকর্মটা করা হয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই নিউ নবীন সংঘের মণ্ডপসজ্জা দেখে, সেটাই তোমাদের কিন্তু দেখালাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এখানে মা সরস্বতী কিন্তু কিউট সরস্বতী হিসেবে রয়েছেন। তো এই সরস্বতীগুলো এখন বেশ মানুষ পছন্দ করছে, তো এই সমস্ত ক্লাব কমিটি এগুলো তুলে ধরছে তাদের মণ্ডপসজ্জা এবং প্রতিমার মধ্যে। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে ঠাকুরটা, একটু বাচ্চা মেয়ে সুলভ কিন্তু মা সরস্বতী এখানটায় রয়েছে। চলো এবার আস্তে আস্তে, এটা হচ্ছে তাদের লাইটিংটা যে ছিল দেখতে পেলে, ঠিক আছে। এটা সামনের অংশের লাইটিং সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এখান দিয়ে একটি বাড়িতে মা সরস্বতী যাচ্ছে আর কি, মা চললেন ভক্তের বাড়ি, সেটাই দেখলে। চলো এবার পরবর্তী যে মণ্ডপ তাদের দিকে চলে যাচ্ছি। এটা আমি তোমাদের দেখিয়েছিলাম যখন আমি অনেক রাত হয়ে গেছে, গাইড ভিডিও করেছিলাম। অপারেশন সিঁদুর করছে এই বছর তারা। তো কপিরাইট কারণে কিন্তু আমি পুরো মিউজিকটা দিতে পারিনি। তো এখানে সৈন্যরা যে পাকিস্তানের বুকে বিভিন্ন রকমের যে হামলা করেছিল সেইগুলো কিন্তু এই ডিজিটাল ম্যাপিং প্রক্রিয়ায় তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এই ক্লাবটির দ্বারা। এই ক্লাবটি কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। প্রজেকশন লেজার শো রয়েছে। তো তোমরা কিন্তু 6:30টার পর থেকে এলে, 6টার পর থেকে এলে কিন্তু এই লেজার শোটা এই মণ্ডপে দেখতে পাবে, ঠিক আছে। আমার কিন্তু এই লেজার শোটা খুব সুন্দর লাগলো। তো আমি দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু পুরো লেজার শোটাকে প্রজেক্ট করা হয়েছে। লেজার শোটা কিন্তু খুব সুন্দরভাবে চালানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে যে পাকিস্তানি জঙ্গিরা যে এই মানুষগুলোকে মানে খুন করেছিল সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র জিনিসটা তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। অসামান্য একটি মণ্ডপ কিন্তু রয়েছে এই অংশটাতে, সেটা দেখে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে এবং খুব সুন্দর কিন্তু মণ্ডপের কাজটা করা হয়েছে। এই যে মানুষদের যে খুন করছে পেহেলগামে জঙ্গিগুলো, সেইগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে কিন্তু মা সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ এই ক্লাবটির। তো বেশ সুন্দরভাবে কিন্তু মা সরস্বতীকে এখানে নির্মাণ কাজ করা হয়েছে, আর মা কিন্তু ডাকের সাজে প্রতিমা রয়েছে। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগলো। এবার এটা দেখছো হচ্ছে এটা খুব সুন্দর একটি মণ্ডপ কিন্তু রয়েছে, সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। তার আগে এই স্বর্ণদ্বীপ ক্লাবের যে পুজোটা হয়, এটা বারুইপাড়ার লাইটিংটা দেখলে আগে, আর এটা হচ্ছে পুকুরের মধ্যে স্বর্ণদ্বীপ ক্লাবের লাইটিং। তো স্বর্ণদ্বীপ ক্লাবের লাইটিং কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর ভেতরে কিন্তু প্রতিমাটা রয়েছে, সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো। চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এআই জেনারেটেড একটি প্রতিমা কিন্তু রয়েছে তাদের। এই বছরের ভাবনা হচ্ছে এআই জেনারেটেড মা সরস্বতী। আচ্ছা, এআই জেনারেটেড মা সরস্বতীকে কিন্তু খুব সুন্দরভাবে এই ক্লাবটি, স্বর্ণদ্বীপ ক্লাব, কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে কিন্তু
তৈরি করা হয়েছে। আমার কিন্তু দেখে ভালো লাগলো, এই তুলে মোড়া ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে এবং তার উপরে কিন্তু মা সরস্বতী, কিউট মা সরস্বতী রয়েছে, সেটাই তোমরা দেখছো। আচ্ছা, এবার চলে এলাম বারুইপাড়া মিতালির সঙ্গে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে মহাকুম্ভ। তো চলো গিয়ে মহাকুম্ভের থিমটা তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর এই লাইটিংগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগলো। এখানে কিন্তু একটা জোর হাত করে একটা গেট মতো করা হয়েছে এবং দুপাশে লেখা রয়েছে মহাকুম্ভ, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু বামদেব তারামায়ের একটি ছবি রয়েছে, শুয়ে রয়েছে বামদেব তারামার নিচে, এইভাবে কিন্তু এই তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু সাধু সন্তরা রয়েছে, দেখতে পাচ্ছ সাধু সন্তরা রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে নাগা সাধু রয়েছে, নাগা সাধু রয়েছে, সেগুলো বারুইপাড়া মিতালি সংঘের মণ্ডপটি অসামান্য কিন্তু রয়েছে। পুরো নাগা সাধু, তারপরে সাধু, এইভাবে মহাকুম্ভে যে কাজ হয় সেগুলোই রয়েছে। আর এই মা সরস্বতী কিন্তু রুদ্রাক্ষের মালা পরে রয়েছেন, দেখতেই পাচ্ছ। 4 হাতে মা সরস্বতী অধিষ্ঠান করছে, পদ্মের ওপরে বসে, দুদিকে রাজহাঁস রয়েছে। এইভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে এবং মাকে কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে। অসামান্য মাছের প্রতিমা এই অংশটাতে রূপ পাচ্ছে, সেটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগলো। এবার আস্তে আস্তে বারুইপাড়া সাউথের মণ্ডপের দিকে চলে যাচ্ছি। তো চলো গিয়ে দেখি, গেটটা দিয়ে কিন্তু সোজা হেঁটে যাবো। আর এটা শুনশান একটা রাস্তা, অবশ্যই সোজা, কারণ এখন বাজে প্রায় 12:30 1টা। এই 1টার সময় কানা রাতে কেউ আসবে না ঠাকুর দেখতে, আমার মতো পাগল ছাড়া। যাই হোক, তো চলো গিয়ে দেখি কেমনভাবে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। চলো, খুব সুন্দর একটি মণ্ডপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হারানো যে শৈশব বা হারানো ছেলেবেলা, সেটাকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মানুষ যে এখন ছোটরা এখন ইলেকট্রনিক গেমসের দিকে ঝোঁক বেড়েছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, তারা গিয়ে আর মাঠে খেলছে না, সেটাকেই কিন্তু বিভিন্ন আর্ট ইনস্টলেশনের মাধ্যমে এই মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে। সেটাই তোমরা দেখছো। কিন্তু আশা করি তোমাদের মণ্ডপটা ভালো লেগেছে। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আমার নাম সজন মণ্ডল, আমি নেশাব ক্যানভাস অ্যান্ড এই গ্রুপ অ্যাডমিন অ্যান্ড আমি এই থিমের ম্যানেজার বর্তমান। তো বারুইপাড়া দক্ষিণ কি মণ্ডপ উপস্থাপন করছে এই বছর, সেটা একটু বলে দাও আমার দর্শক বন্ধুদের। হ্যাঁ, এটা থিমটা হচ্ছে যে আমাদের যে কংক্রিটের মাঝে হারিয়ে যাওয়া শৈশব। থিমটা দেখানো হয়েছে ছোটোবেলাটাকে ফুটিয়ে তোলা। আমরা এখন দেখতে পাচ্ছি যে বাচ্চারা বেশিরভাগ দেখা যাচ্ছে বই নিয়ে কেউ বসে না, সব ফোন নিয়ে ব্যস্ত, হয়তো ফোনে গেম খেলে। যে এক সময়ের যে খেলাধুলাটা ছিল, ক্রিকেট, র্যাকেট, তারপরে ভলিবল, ঠিক আছে, এটা এখন খুব কমই দেখা যায়। আর যে সবুজ, আমাদের আস্তে আস্তে গাছপালা কেটে আস্তে আস্তে যে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তার মাঝে অল্প একটু দেখানো হয়েছে কচু গাছ এখানে। সেইটাকে আমরা সবুজটাকে অল্প একটু তুলে ধরতে পেরেছি, যে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ছোট আকারে হয়ে যাচ্ছে যে আমাদের প্রকৃতিটা। আর এক সময় দেখা যাবে যে এই যে দেয়ালে যে রিলিফ আছে, দেখা যাবে এক সময় যে আমরা এখন বাংলা বই পড়ছি, তখন হয়তো নাও দেখতে পারি, এখন মোবাইলে যেহেতু পড়াশোনা চলছে। আচ্ছা দাদা, এখানে একটা গাছটাকে কি রিপ্রেজেন্ট করা হয়েছে একটু প্রতীক রূপে, সেটা একটু বলো। এইটাকে দেখানো হয়েছে জ্ঞান বৃক্ষ, দেখা যাচ্ছে জ্ঞান বৃক্ষ। আমরা যেমন তোমার গাছ থেকে অক্সিজেন পাই, তো এইটাকে দেখানো হয়েছে বইটা আমাদের জ্ঞানের ভান্ডার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো মোবাইলে পড়াশোনা চলছে, মোবাইলের যুগ চলে এসছে। তো বই আগে কি হতো যে খেতে বসলে মামা যখন দিত, তখন হয় একটা ছবি দেখিয়ে ভুলাতো যে এই বইটা এইভাবে বা, আর এখন কি হয়, কিছু খেতে বসলে বাচ্চাদের মোবাইল ধরিয়ে দেওয়া হয়, হ্যাঁ সেটাই। সেইটাকে এখন দেখা যাচ্ছে বইটা আস্তে বাচ্চারা এখন ক্রিকেট, ফুটবল যে মাঠে গিয়ে খেলা, সেই জিনিসটা পুরো ভুলে গেছে। সেইটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানে প্রত্যেকটি হাতের কাজ সব এখানেই করা হয়েছে। আচ্ছা, কি রকমের ইনস্টলেশনের কাজ এখানে তোমরা ইউজ করেছো, কিভাবে কাজটা করেছো আর কি একটু যদি। চট বালি সিমেন্ট, চট বালি সিমেন্ট দিয়ে এটা তৈরি হয়েছে। আচ্ছা, হাতে খোদাই করা। আর যে মূর্তিগুলো যে তৈরি করা হয়েছে, ওইগুলো কিভাবে তৈরি করা হয়েছে? এই সামনে যে মূর্তিগুলো রয়েছে, এটা অ্যাকচুয়ালি ফাইবার দিয়ে আমরা এবছর তৈরি করেছি। আচ্ছা, এটা আমাদের আগে তোমার বালি সিমেন্ট দিয়ে হাতেই তৈরি হতো। আচ্ছা, এটাকে বালি সিমেন্ট করে তার করার পরে তারপরে এই লিপগুলো করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি এরকমই কাজ সব জায়গায় মোটামুটি করে থাকো? হ্যাঁ, মোটামুটি আমি এই থিমের সাথে এখন যুক্ত আছি। আচ্ছা, তো এখানে থাকি। আচ্ছা, এখানেই থাকো। আচ্ছা,
তাহলে মানুষ বলা যেতে পারে মানুষ যখন বারুইপাড়া দক্ষিণে একটা থিম আসবে হারানো শৈশবকে খুঁজে পাবে, একদম একটা নতুন কিছু দেখতে পাবে, নতুন কিছু নতুন কিছু দেখতে হবে। যে এই থিমটা পুরোটাই এই মোটামুটি 15 দিন থেকে 20 দিনের মধ্যে এখানেই তৈরি হয়েছে। এটা কোনো কোথা থেকে এসে তুলে বসানো হয়েছে বা কিছুই নয়। এটা দেখতে পাবেন প্রতিটি জিনিস, মানে এসে আপনারা যখন দেখবেন অনুভব করবেন তখনই বুঝতে পারবেন যে এই জিনিসটা কোথাও থেকে তুলে আনা বা কোনো কিছু করা নেই, এখানেই তৈরি, এখানেই ভেঙে দেবো, আবার এখানেই তার শেষ। তো এটা শিক্ষণীয় একদম পরিবেশ মণ্ডপ বান্ধব। সজ্জা কিন্তু বলা যেতে পারে। এটা মানে পরিবেশ মানুষ বান্ধব। এখানে হ্যাঁ পরিবেশ বান্ধব, এবং মানুষ এসে কিন্তু এখানে একটা শিক্ষণীয় জিনিস দেখতে পাবে, বুঝতে পারবে। তো দর্শকরা বোঝানোর জন্য তোমরা কি কোনো অ্যাম্বিয়েন্ট সাউন্ড এরকম কিছু ভাবনা চিন্তা রাখছো কি? সাউন্ড আমাদের আছে, কিন্তু এখন রাত্রে তো একটু হয়েছে, হ্যাঁ সেই জন্য সেগুলো sound off এখন করা ঠিক আছে। আছে, সেটা বোঝা যাচ্ছে। অবশ্যই আমাদের থিমে theme আছে, theme song আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমাদের পুজোটা ভালো হোক এবং সবাই মানে ভালো লাগবে এইটুকু আশা করতে পারি। চলো, থ্যাংক ইউ। এখানে কিন্তু মাতৃ প্রতিমার রূপ তোমরা দেখতে পাচ্ছ। মাতৃ প্রতিমার রূপটি কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা। মা কিন্তু এখানে বসে রয়েছেন এবং তার সন্তানদের তিনি পড়াচ্ছেন, মানে মা সরস্বতী কিন্তু এখানে শিক্ষক হিসেবে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার চালচিত্রের মধ্যে কিন্তু অ আ ক খ হস্যই দীর্ঘই এইভাবে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু মা সরস্বতীকে সাজিয়ে তোলা হয়েছে। মা এখানে কিন্তু শিক্ষা দান করছে তার সন্তানকে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী যে মণ্ডপ সেখানে চলে এলাম। এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। অসামান্য একটি মণ্ডপ সজ্জা কিন্তু এই অংশটাতে রয়েছে, তো সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দর একটি আলোকসজ্জায় কিন্তু সুসজ্জিত করে এই মণ্ডপটি রূপদান দেওয়া হয়েছে। পুকুরের সামনে যখন এই আলোকসজ্জাগুলো পড়ে না, তখন কিন্তু পুকুরের শোভা আরও দ্বিগুণ বেড়ে যায়, আমার অন্তত তাই মনে হয়। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে এই মতো একটা লাইটিং করা হয়েছে, তো ছোট্টর মধ্যে বেশ সুন্দর লাইটিং করা হয়েছে। ছোট্ট মণ্ডপ দেখতে পাচ্ছ, একদম পুকুরের ওপরে কিন্তু রয়েছে। ঠিক আছে, চল একটু জুম করে মাকে দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে মা রয়েছে কিন্তু সামনের অংশটাতে, দেখতেই পেলে। ঠিক আছে, কিন্তু লালবাগান নটরাজ ক্লাবের মণ্ডপের সামনে চলে এলাম। তো এটা একটা গাছ, জ্ঞান বৃক্ষটাকে গাছ হিসেবে এখানে রূপক অর্থে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি রয়েছে। এখানে কিন্তু প্রচুর এরকম মানে ল্যাপটপ দিয়ে পুরো সমগ্র কাজটি কিন্তু তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রচুর এরকম ল্যাপটপ দিয়ে এই অংশের কাজগুলো কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অসামান্য একটি মণ্ডপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু দেখে বেশ ভালো মা লাগলো। সরস্বতীর এখানে অসামান্য মা একটি সরস্বতী মূর্তি, রয়েছে, দেখতে পুরো কিন্তু পাচ্ছ। ডাকের সাজের মা মাতৃ মূর্তি। সরস্বতীকেও কিন্তু খুব সুন্দর করে নির্মাণ কাজ করা হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে থিমের মা সরস্বতী রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। এখানে এই মণ্ডপটা লালবাগান নটরাজ ক্লাবের খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, সেটাই দেখতে পাচ্ছ। এটা ছোট্ট একটা সরস্বতী রাস্তায় যেতে যেতে চোখে পড়লো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর, এটাও একটু কিউট ধরনের মা সরস্বতী, বাচ্চা মেয়ে হিসেবে কিন্তু দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে এই ঠাকুরটা এই অংশটাতে। খুব সুন্দর আর করে এখানেও ছোট্টর একটি মধ্যে বেশ ঠাকুর সুন্দর রয়েছে, ঠাকুর। দেখতে পাচ্ছি। তো চলো একটু জুম করে দেখে নাও মা সরস্বতীকে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। এবার চলে এলাম কিন্তু পরবর্তী মণ্ডপে, মানে এতক্ষণ ধরে এতগুলো ঠাকুর একসাথে কেউ দেখায়নি, এটা বলতে পারি। তো এবার চলে এলাম এই লাইটিংয়ের সামনের অংশটাতে। এটা শীতলা সঙ্গের দিকে যেতে এই লাইটিংটা রয়েছে। তো চলো এবার শীতলার সঙ্গে একটু আস্তে আস্তে প্রবেশ করি। রাত্রিবেলা কিন্তু এই লাইটিং দেখাতে আমার বেশ ভালো লাগে, তাই অবশ্যই আমি লাইটিং দেখানোর জন্যই এই রাত্রিবেলাটাকে বেছে নিই সব জায়গার পরিক্রমা করার সময়, কারণ রাত্রিবেলায় সুন্দরভাবে আলোকসজ্জাটা দেখানো যায়, সেটা দেখছো। আর এখানে কিন্তু এই ঠাকুরটা মণ্ডপটা কিন্তু ঝিনুক দিয়ে তৈরি করা, তাই আমার চোখ কাড়লো, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর কি। চলো মণ্ডপের ভেতরের অংশটা একটু প্রবেশ করি। এই সামনের অংশটা কিন্তু পুরো ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা অনবদ্য কিন্তু মণ্ডপ সজ্জা, বেশ সুন্দর সুন্দর একটি মণ্ডপ, সেটা কিন্তু বলা যেতে পারে। আমি ক্লাবের নামটা জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে লিখে বা কমেন্টে জানাও কালনাবাসী, কী ক্লাব রয়েছে, এটা নামটা কি।
তো আমার কিন্তু দেখে বেশ সুন্দর লাগলো। আশা করি আমার মতো যারা দেখছো তোমার এই ভিডিওটা, সেটা তোমাদেরও খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটি কিন্তু বিষয় ভাবনার উপরে মণ্ডপটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে আমার। যেটা বলছিলাম, এই দেখো ঝিনুকের কাজ, শালপাতা দিয়ে এই কাজগুলি কিন্তু এই অংশের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এবার ক্লোজে দেখাচ্ছি তোমাদের, ক্যামেরার অ্যাঙ্গেলটা একদম ক্লোজে নিয়ে, শালপাতা দিয়ে কিন্তু পুরো কাজটি করা হয়েছে। খুব সুন্দর লাগলো কিন্তু এই কাজটা আমার দেখে, মানে এত সুন্দর লাগলো, তাই যাওয়ার পথে তোমাদের দেখিয়ে দিলাম। এটা বেনারসের গঙ্গা আরতি রয়েছে শ্বাসপুর প্রদীপ সংঘ। খুব সুন্দর একটি আলোকসজ্জা কিন্তু তারা তৈরি করেছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আমি গেছিলাম, তাই কোনো সেরকম একটা পারফরমেন্স হচ্ছিল না, প্রায় 2টো বাজে তখন। তো সেই কারণে আমি জাস্ট প্রতিমাটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এসে পারফরমেন্সটা দেখে নিতে পারো। আর এই প্রতিমা কিন্তু খুব সুন্দর লাগলো, মায়ের চোখ টানা টানা রয়েছে, এটা মায়াশীল মাতৃ প্রতিমা। এবার চলে এলাম শীতলা সংঘের দিকে। শীতলা সংঘের মণ্ডপটা কিন্তু রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, পুরী বলছি, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে, ঠিক আছে? এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে খুব সুন্দর করে রূপদান দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর লাগছে কিন্তু মণ্ডপটা, এখানে অসামান্য একটি মণ্ডপ সজ্জা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। অসামান্য একটি মণ্ডপ। আর এখানে কিন্তু রয়েছে, মানে শিক্ষাদান করছে গুরু একজন, তাদের শিক্ষাদান করছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিত্যানন্দ মহাপ্রভু রয়েছে, আর এইদিকে কিন্তু বাম পাশে মা সরস্বতী রয়েছে। এটা একটি ক্লাব রয়েছে, যে ক্লাবটার নাম আমি জানি না, আবারও বলছি। তো চলো এবার ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করা। প্রতিমাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এটা ভেতরের অংশের কাজটা দেখছো, খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। চলো মাতৃ প্রতিমাটা একটু দর্শন করিয়ে নিই। মাতৃ প্রতিমাটার যে রেইনবো কালারের যে সাজটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর পুরোটা কিন্তু মাটির সাজের মধ্যে রয়েছে। এবার দেখতে পাচ্ছ হচ্ছে অগ্নিবীণা ক্লাবের মণ্ডপ, যেটা ডিজনিল্যান্ড করেছে এই বছর। অসামান্য কিন্তু মণ্ডপ রয়েছে, তার সাথে আলোকসজ্জাও কিন্তু খুব সুন্দরভাবে তারা তৈরি করেছেন। আমার কিন্তু আলোকসজ্জাটা বেশ ভালো লাগলো, একটু রেইনবো আকারে আলোকসজ্জা কিন্তু এই অংশটাতে রয়েছে। আলোকসজ্জাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা তৈরি করেছেন এই রেইনবো ক্লাব বলছি, অগ্নিবীণা ক্লাব খুব সুন্দর করেছে। আর ওপরের যে ভেতরের অংশটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তারা চিত্রিত করেছে, সেটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগলো। অনবদ্য একটা কাজ কিন্তু রয়েছে এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। আর এই কার্টুন এর মধ্যে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ মিকি মাউস রয়েছে, ডোনাল্ড ডাক রয়েছে, এইভাবে কিন্তু পুরো মণ্ডপের কাজটি তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা অগ্নিবীণা ক্লাবের, খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু তারা তৈরি করেছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর। তো এবার এটা মনে রেখে দিও, এটা হচ্ছে সেন্ট মেরিস প্রাথমিক বিদ্যালয়, যুগের দ্বীপ ক্লাব। তো খুব এটা সুন্দর যুগের একটি দ্বীপ ক্লাব, আলোকসজ্জা তাদের কিন্তু এই মণ্ডপ অংশটাতে দেখতে পাচ্ছ, রয়েছে। অগ্নিবীণা ক্লাবের চলো এবার একদম যুগের ঠিক দ্বীপে পাশেই। এগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে ওই সেন্ট মেরিস ক্লাবের, মানে সেন্ট মেরিজের স্কুলটা তার পাশেই যুগের দ্বীপ ক্লাব। তো যুগের দ্বীপ ক্লাব কিন্তু মাটির টানে এই থিম ভাবনায় তারা মণ্ডপ রূপায়ণ করেছে, খুব সুন্দর মণ্ডপ কিন্তু তারা তৈরি করেছে, আমার কিন্তু দেখে বেশ সুন্দর লাগলো। এখানে গুপি ভাগা দেখো, মানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সেটা কিন্তু এই অংশটা চিত্রিত করা হয়েছে এবং সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো। যে এত সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে না, যেটা দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগলো। অনবদ্য কিন্তু এই কাজটা রয়েছে এই অংশটাতে, আমার কিন্তু দেখে বেশ সুন্দর লাগলো, এটা তো বলতেই পারি। মানে খুবই সুন্দরভাবে কিন্তু কাজকর্মটা করা হয়েছে আর কি, করা যায়। আশা করি তোমাদেরও এই কাজগুলি ভালো লাগবে যখন তোমরা এই যুগের দ্বীপ ক্লাবের মণ্ডপ সজ্জায় আসবে। এখানে দেখো ভেতরের অংশের কাজগুলো কি নিখুঁতভাবে এই ক্লাব কমিটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার চলো একটু মাতৃ প্রতিমাটাকে দর্শন করে নিই তোমাদের। তার আগে এই অংশের কাজটা একটু দেখাচ্ছি, দেখো এটা ডান দিকের অংশের কাজটা, কলকার আকারের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে মণ্ডপকে তৈরি করা হয়েছে।
চলো একটু মাতৃ প্রতিমার দিকে চোখ ফেরানো যাক। মাতৃ প্রতিমা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রূপদান দেওয়া হয়েছে। বাচ্চারা মাকে ধরে রয়েছেন দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আর্টিস্টিক ভঙ্গিতে তৈরি করা হয়েছে ঠাকুরটিকে। খুব সুন্দর লাগলো কিন্তু দেখে। এবার এই ক্লাবটার দিকে চোখ ফেরালাম, চলে এলাম। তো এই ক্লাবটা আমি জানি না নাম, আবারও বলে দিচ্ছি, অনেক ক্লাবের আমি নাম জানি না, রাত থেকে গেছি তো কেউ সেরকম ছিল না জিজ্ঞাসা করার মতো। যদি কালনাবাসী জেনে থাকো কোন ক্লাব অবশ্যই জানিও। তো চলো, এই ঠাকুরটা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছে, আর দুদিকে কিন্তু বাঁ দিকে একটি তবলা বাদক রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু তবলা মিসিং। আর ডান দিকে কিন্তু গিটার বাজাচ্ছে দেখতে পাচ্ছ, মায়ের হাতে বীণা মিসিং। তো এটা একটা অসম্পূর্ণ ঠাকুর রয়েছে, পরবর্তী সময়ে হয়তো দেওয়া হবে মাকে, তার আগে আমি চলে গেছিলাম তো সেই কারণে দেখাতে পারলাম না তোমাদের। পরবর্তী মণ্ডপ যেটা মধুবনী শিল্পের উপরে করেছে নিউ তরুণ সংঘ, নিউ তরুণ সংঘ, তাদের মণ্ডপের দিকে যাচ্ছি। এটা মধুবনী শিল্পের ওপরে কিন্তু পুরো মণ্ডপটি রূপদান করেছে। এটা রিসরার আমি কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় দেখিয়েছিলাম একটি ক্লাবে, আমার ঠিক মনে পড়ছে না কোন ক্লাব। আবার দেখালাম কালনা সরস্বতী পুজোয় এই নিউ তরুণ সংঘ। সেটা কিন্তু মণ্ডপের মধুবনী শিল্পের ওপরে কিন্তু খুব সুন্দর করে এই কাজটি করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অসামান্য একটি মধুবনী কাজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং খুব সুন্দর লাগলো দেখে। আর্ট ফর্মটাকে এত যে কাজটি করা হয়েছে আমার কিন্তু খুব সুন্দর লাগলো। মানে অনবদ্য একটা শিল্পকলা যেটা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাচ্ছে বা শিল্পকলার জায়গা থেকে হারিয়ে যাচ্ছে, সেইগুলোটাকে এখানে তুলে ধরা হয়েছে নিউ তরুণ সঙ্গে। আমার কিন্তু খুব সুন্দর লাগলো, পুরো মণ্ডপ সজ্জার কাজটা খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো তোমরা অবশ্যই এসো। আর এতদূর যখন দেখছো প্রচুর মণ্ডপ কিন্তু আমি তুলে ধরেছি, 25টার ওপরে মণ্ডপ কিন্তু আমি এই অংশটাতে তুলে ধরেছি। 6 ঘন্টা 8 ঘন্টা হাতে টাইম ছিল, তাই ভালো করে সুন্দরভাবে তোমাদের প্রেজেন্ট করেছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু চাই, এটা আমার ডিমান্ড। যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যেভাবে তৈরি করেছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কিন্তু দেখতে এসো। কালনায় সরস্বতী পুজো সোমবার পর্যন্ত সমস্ত ঠাকুর কিন্তু রয়েছে 26শে জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, 26শে জানুয়ারি কালনায় শোভাযাত্রা রয়েছে, জায়গাটা তো সেটা তো আমি থাকবোই তোমাদের দেখানোর জন্য। তার আগে এটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু চকবাজারের কাছে এই একটি পুজো রয়েছে দেখতে পাচ্ছি, তো সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব, তাদের মণ্ডপ এবং প্রতিমা সজ্জাটাও তোমাদের একবার দেখাই। দেখো প্রতিমাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং অসামান্য কিন্তু দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ অসামান্য একটি প্রতিমা কিন্তু রয়েছে। এবার ঐক্যতান ক্লাব, যাদের শোভাযাত্রা কিন্তু আকর্ষণ থাকে, তাদের মাতৃ প্রতিমা এবং মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু বিভিন্ন কবিতার মাধ্যমে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, ডাকের তালে ছন্দ মেলায় হাতে হাত ধরি, ঐক্যতানের পুজোর সাথে স্বপ্ন সফল করি, বিদ্যার দেবী সুরের মাগো, ঐক্যতানের প্রাণ শোভাযাত্রায় ঐক্য মোদের জয়ের নতুন গান, জয়ের নতুন গান। ঐক্যতান 33তম বছর, আর মা এখানে শোভা পাচ্ছে। চলো একটু মাকে সামনে গিয়ে দেখাই কেমন মা সেজে উঠেছে। আমার কিন্তু মাকে দেখতে বেশ সুন্দর লাগলো, খুব সুন্দর কিন্তু মা হয়েছে এই অংশটাতে। জুবিলি স্টারের মণ্ডপের সামনে চলে এলাম। জুবিলি স্টার অন্যতম একটি কালনার প্রসিদ্ধ পুজোর মধ্যে অন্যতম, তাদের পুজোটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। এবার ভেতরের অংশটা আস্তে আস্তে প্রবেশ করছি জুবিলি স্টারে। জুবিলি স্টার কী করে তাদের মণ্ডপ সজ্জা তৈরি করেছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। চলো, এইভাবে কিন্তু তার সমগ্র মণ্ডপের কাজটা তৈরি করেছে, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর ইতিমধ্যে যখন তোমরা এত দূর এসে গেছো, আশা করি তোমাদের সমগ্র মণ্ডপটা আমার দেখানোটা ভালো লেগেছে, তাই তোমরা এত দূর এসেছো। তো একটা কমেন্ট করে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা জুবিলি স্টারের, অসামান্য এবং খুব সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে রূপ পেয়েছে। আর ভিডিওটা একটু বড় হয়ে গেল, প্রায় 30 মিনিটের ওপরে, কারণ প্রচুর পুজো মণ্ডপ দেখালাম ঠাকুর, তো সেই কারণে একটু বড় হয়ে গেল, মার্জনা করে নিও। যদি ভালো লাগে তাহলে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ সেইভাবেই তৈরি করেছি ভিডিওটাকে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালনাবাসী শোভাযাত্রায় থাকছি আমি তোমাদের দেখানোর জন্য। জুবিলি স্টার দেখে
দেখে আমি কিন্তু আমার ভিডিওটা শেষ করলাম। কালনার সরস্বতী পুজোর পরিক্রমার ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো কালনার মাটি থেকে বিদায় জানাচ্ছি। আবার আসবো কালনাতে 26শে জানুয়ারি শোভাযাত্রা নিয়ে। সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শোভাযাত্রায় কিন্তু খুব জমকালো জমকালো আকর্ষণ রয়েছে, সেগুলো আর কিছুক্ষণের মানে যখন শোভাযাত্রা করব তখন রিভিল করব। এখন করছি না। আমি মোটামুটি জানি কি কোন ক্লাব কি করছে, কিন্তু আমি এখন রিভিল করব না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা। এই 4:30-5টা বাজে, এবার মোটামুটি শেষ করে দিলাম। তো কেমন লাগলো, মানে 10টা থেকে শুরু করেছি, 5:30 এই তোমার 5টার সময় শেষ করলাম, ভোর 5টার দিকে।